মহারতের 1 তারিখে আমি পেয়ে গেলাম, নেশাবের মালিক হয়ে গেলাম। এরপরে দ্বিতীয় নম্বর শর্ত হলো হাওলানে হাউল, 1 বছর পার হওয়া। এই যে আমি মহারতের 1 তারিখে 5 লক্ষ টাকার মালিক হলাম, বাবা রেখে যাওয়া মিরাজ থেকে আগামী বছর আবার মহারতের 1 তারিখে আসি আমাকে হিসাব করতে হবে। আগামী বছর মহারতের 1 তারিখে কি করতে হবে? হিসাব করতে হবে। দেখা গেল আগামী বছর মহারতের 1 তারিখে আমি হিসাব করে দেখলাম বাবার রেখে দেওয়ার সম্পদ, আমার চাকরি, বিদেশ অথবা অন্য যে কোনো উপায়ে আমি যে অর্থ অর্জন করেছি, কামাই করেছি, এই আগামী বছর মহারতের 1 তারিখে এসে আমি দেখলাম আমার 5 লক্ষ টাকা দিয়ে মালিক হয়ে গেলাম। তাহলে এর মধ্যে কিছু টাকা যুক্ত হয়েছে মহারতের 1 তারিখ আসার 2 মাস আগে, কিছু 3 মাস আগে, কিছু 5 মাস আগে, কিছু 7 মাস আগে, আর কিছু করে দিলে